হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা তো বেশ ভালো আছি, আমরা দুজন আর আমাদের ছোট্ট মানে পুচকু বা পুচকি যেই হোক তাকে নিয়ে আমরা কিন্তু বেশ ভালোই আছি, ভালোভাবেই দিন চলে যাচ্ছে। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ভিডিওটা 2-3 দিনের একসঙ্গের ভিডিও, ঠিক আছে? তোমাদেরকে আমি বলে বুঝিয়ে দেব, তো কোনো চাপ নেই, ঠিক আছে? এর পরের দিন থেকে তোমাদের আমি একদম নতুন ভিডিও দেব। পুরনো ভিডিও যা ছিল, যেখানে যা ছিল, আজকে সব দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলবো। নইলে এই তাল গোল আমার আর একদম ভালো লাগছে না। নতুন ভিডিও না দিতে পেরে আমার যে কী প্রবলেম হচ্ছে তোমরা তো কিছু বুঝতে পারছো না, কারণ তোমাদের আমি একটা সুন্দরভাবে এডিট করে পোস্ট করছি, মানে ডেলি ভিডিওই পোস্ট করছি, কিন্তু আজকের ভিডিওটা একদম একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিলাম 3 দিন ধরে। সেই 3 দিনের ভিডিও আজকে কিন্তু আমি একদিনেই পোস্ট করে দেবো, না হলে পুরনো ভিডিও ক্লিয়ার হচ্ছে না। তো চলো, এই দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রান্না বান্না শুরু করেছি। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত হাঁড়িতে, আর তার সাথে ডাল ফোড়ন দিলাম। তো যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তারপরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি, সকালে রান্নাটুকুই ভিডিও করেছিলাম। তো আজকে দুপুরের লাঞ্চ মেনু কী কী আছে দেখো। এই যে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর সাথে আছে আমাদের আজকে মেনু হচ্ছে সিম্পল একদম গরমে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম দেখতেই পেলে। আর তার সাথে দিয়েছিলাম আলু ভাতে, সেটা এখন মাখছে আমার বর। আলু ভাতের মধ্যে পেঁয়াজ কুচি দিইনি, কারণ পেঁয়াজটা পাতে পাতেই নিয়ে নেবো, দুজনে কামড়ে কামড়ে খেয়ে নেবো। আর এই যে আছে আলু দিয়ে কাঁকরোল ভাজা, আমার বর মনে করছে উচ্ছে ভাজা, কিন্তু না, আমি উচ্ছে দিইনি এর মধ্যে, শুধু কাঁকরোল আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। কাঁকরোল ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তার সাথে রয়েছে এই যে মিষ্টি। তো আমার বরকে বললাম একটু খুলে দেখিয়ে দাও তো কী মিষ্টি। এটা হচ্ছে গোলাপ জামুন। মিষ্টি খেতে এত ভালো লাগছে, তোমরা সবাই বলেছো ভালো লাগলেও বেশি খাবে না, কারণ সুগার হয়ে যাবে, এই সময় সুগার হয়। হ্যাঁ, ঠিকই বলেছো, তবে বেশি খাবো না আর। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার বর এখন মেখেছে আম মাখা, তো আমার জন্য রাখিনি, দেখো সব খেয়ে নিয়েছে। তাই আমি বলছি যে আমার জন্য কেন রাখোনি, তুমি সব খেয়ে নিয়েছো। বলছে এত ভালো লেগেছে আর এত ঝাল আছে, ঠিক আছে তাহলে তুমিই খাও, আমি আর খাবো না, আমার আর ভালো লাগছে না খেতে। এমনি ভাত খেয়ে পেট ভরে গেছে, ভাত খাওয়ার পরে আর তেমন কিছুই খেতে ভালো লাগে না। তো একটা মিষ্টি খেয়েছি, গোলাপ জামুন। তো চলো এখন একটু রেস্ট নেব, তারপরে আমার বর আবার দোকানে চলে যাবে। তো এত সময় যে ভিডিওটা দেখছিলে এটা ছিল শুক্রবার দিন ভিডিও, এইবার আমি শুরু করছি শনিবার দিন সকাল থেকে। এটা শনিবার দিন সকালের ভিডিও, আগের দিন আর ভিডিও কন্টিনিউ করিনি, ওইটুকু ভিডিও 2 মিনিট মতো। তো যাই হোক, আসলে ভিডিও ফোনে ছিল, তো ওই জন্য কী করবো না করবো কিছু বুঝেই উঠতে পারছিলাম না, ওই জন্য একটু একটু করে যখন যা পেরেছি তুলে রেখেছি। তো দেখো সকাল সকাল বাজারে গিয়ে আমার বর আজকে কত সবজি কিনে নিয়ে এসেছে শনিবার দিন সকালবেলা। এই যে ফুলকপি নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, আরও সব কী সব নিয়ে এসেছে তোমাদের এখন সেটা খুলে খুলে দেখাচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। আমি তোমাদের বলেছিলাম যে 3 দিনের ভিডিও দেবো, হ্যাঁ 3 দিন, সেটা হচ্ছে শুক্র শনি রবি 3 দিনের ভিডিও। আর আজকে সোমবার তোমাদের কাছে সেই ভিডিওটা পোস্ট হচ্ছে, মানে নতুন পুরনো সব মিশিয়েই ভিডিওটা আজকে হচ্ছে, ঠিক আছে? আর পটলটা দেখো মাঝখান দিয়ে ভাগ করা, আবার পেরেক গুজে রেখেছে। বর বলছে যে আমি এটা তো দেখে নিইনি, আসলে মনে কাউকে কেটে দেখাচ্ছিলো পাকা কি না। তো যাই হোক, এই দেখো এই যে নিয়ে এসেছে বেগুন, আমি আনতে বলেছিলাম সেই হিসেবেই বেগুনগুলো নিয়ে এসেছে, মানে সবজি বাজার সেরকমই করেছে। তবে ফুলকপিটা ওই নিয়ে এসেছে, আমার একদম খুব পছন্দ হয়ে গেছে, কারণ আমি ফুলকপি খেতে প্রচণ্ড ভালোবাসি। তার সাথে আরও বাজার করে নিয়ে এসেছে, এখানে আছে ঢ্যাঁড়স, তারপর আছে শশা, অনেকগুলোই বাজার, কুমড়ো, এগুলো বেশ অনেক দিনই কিন্তু আমাদের হয়ে যাবে, সব ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। এখন তো আর বাইরে রাখা যাবে না, যেহেতু গরমকাল। তো কেমন ঘেমেছে দেখেছো, বাইরে এত রোদ, তার জন্য ঘেমে গেছে। আমি তো আর যাই না বাজারে টাজারে, কারণ আমি আর যেতে পারি না। আগে টুকটাক চলে যেতাম এদিক ওদিক বাজারে, কিন্তু এখন আর সত্যি বলতে শরীর পেরে ওঠে না, মানে গুছিয়ে রেডি হতেই প্রচণ্ড কষ্ট হয়ে যায়, তাহলে আর যাবো কী করে। তাই জন্য এখন কিন্তু যেতে পারি না, তোমরা আর বলতেও পারবে না আমাকে, আমি আর যেতেই পারি না। তো যাই হোক, তো এই দেখো আমি গামলা নিয়ে চলে এসেছি, বলো গামলা নিয়ে এসো, মাছ নিয়ে এসেছি, মাছ ঢালবো। তো তোমাদের চলো দেখাই আজকে কি মাছ নিয়ে এসেছে আমার বর। তো 2 রকম মাছ নিয়ে এসেছে কিন্তু আজকে। তো এটার মধ্যে আছে চিংড়ি মাছ,
তো অনেকগুলোই চিংড়ি মাছ 2-3 দিন হয়ে যায়, 3 দিন হবে না 2 দিনই হবে, কারণ আমরা চিংড়ি মাছ রান্না হলে এত পরিমাণে চিংড়ি মাছ খাই, চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি দুজন। তো দেখো অনেকগুলোই কিন্তু চিংড়ি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। আর তার সাথে নিয়ে এসেছে কাতলা মাছ। ঠিক আছে, তো চলো তোমাদের দেখায় কাতলা মাছটা। 1 কেজি 600 ওজনের বললো কাতলা মাছটা, অনেকটাই হয়েছে। মানে বাজারে গিয়ে পছন্দ হয়েছে। এর পরের দিন মাছ দেবে যখন বলবা না, ডবল ক্যারি ব্যাগ দিতে। হ্যাঁ আচ্ছা, বলবা এই ক্যারি ব্যাগ, এর উপর আরেকটা ক্যারি ব্যাগ দাও। ঠিক আছে। আসলে এই মাছের কাটাকুটি থাকে তো ক্যারি ব্যাগ ফুটো হয়ে যায়, তো ওই জন্যই তো বলছি ডবল ক্যারি ব্যাগ দিলে। এই হচ্ছে মাছের মাথা, 1.5 কিলো ওজনের একটা কাতলা এনেছি। এই দেখো মাথা ভালো হয়েছে। 2 ফালি আছে মাথা, মাথা 2 ফালি, 1 ফালি তোমার 1 ফালি আমার। হ্যাঁ আমি মাথা কিন্তু পছন্দ করি না, কিন্তু আজকে আমি একটু খাবো। ঠিক আছে চলো তাহলে এগুলো একটু নিয়ে তুলি আর ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো। তো বন্ধুরা দেখো সকাল সকাল খেতে বসলাম আমরা। গরম ভাত, প্রেশার কুকারে ভাত করেছি, দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে। আমি প্রেশার কুকারে ভাত এই 2nd টাইম না 3rd টাইম করছি। হ্যাঁ তো খুব ভালোই হয়েছে, দেখো আমি আগে কখনো করিনি, এই নতুনই শিখেছি। তো যাই হোক, এই দেখো আলু ভাতে ডিম সিদ্ধ আছে আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ, আর ওকেও দিয়েছি কিন্তু ওর ডিম সিদ্ধটা নিইনি, কারণ ডিম সিদ্ধ একটাই ছিল তাই আমার জন্য করেছে। তো চলো, মানে ডিম একটাই ছিল আর কি, ডিম শেষ হয়ে গেছে, ডিম আবার আনতে হবে। চলো খাওয়া দাওয়া করে নিই সকালের খাবারটা। জানলা দিয়ে দিয়েছি কেন বলো তো, না রোদের হলকা আসছে ওই দিক দিয়ে, ওই জন্য গরম লাগছে। দেখো আমি বসেছিলাম সবজি কাটতে, এই যে দেখো বটিও নিয়ে এসেছিলাম, তো অল্প কিছু কাটলাম। আমার যেহেতু একটু হাত কেটে গেছে কালকে, তার জন্য আমার বর দেখো কেটে দিল সবজিগুলো। আর এখন কাটছে শশা, বলছে শশা খাও নুন দিয়ে, ভাল লাগবে গরমের মধ্যে। একটাই কাটি? হ্যাঁ। দুটো কাটবো? না না একটাই। একটাই? তো চলো এবার আমি সবজি ধোবো, রান্না করবো। এই দুটো আলু এক্সট্রা হয়েছে, একটু বেশি কাটা হয়ে গেছে, বুঝতে পারছি না, ভাবছি আলু ভাতে দিয়ে দিই। আবার 2 রকম তরকারি করবো, তো এবার বুঝতে পারছি না কি আলু ভাতে দেবো নাকি দেবো না, নাকি এইভাবে রেখে দেবো। রেখে দিলে আবার হয়ে যাবে কালো, দেখা যাক কী হয়। আর নইলে একটু বেশি করে ভাত করবো, একেবারে কালকে পান্তা ভাতে খাবো, আলু ভাতেগুলো রেখে দেবো। হ্যাঁ বড় হাঁড়িতে ভাত করি তাহলে। আজকে পান্তা ভাত খাওয়া ভেবেছিলাম, কিন্তু কালকে রাত্রিবেলা আমাদের ভাত উঠে গেছিলো, শেষ হয়ে গেছে, তাই না? চলো এগুলো আমরা আজকে এখানে বসে, এই যে এখানটায় বসেছি সবজি কাটতে। ফ্যান চালিয়ে কি সুন্দর বলো এই জায়গাটা, ফ্যান চালিয়ে। এর মধ্যেই সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে, এবার দুপুরে রান্না আস্তে আস্তে করবো। আজকে আমার বড় আর যায়নি, কারণ একটু দেরি হয়ে গেছে আজকে, ওই জন্য বেলাটা যায়নি। চলো পরে আসছি, ঠিক আছে? গরম পড়ছে আবার, কদিন বেশ ভালোই ওয়েদার ছিল। তো কিছু মাছ কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রেখে এসেছি ধুয়ে, আর কিছু মাছ আমি এখন এই যে নুন হলুদ মাখাচ্ছি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে প্রেশার কুকারে ভাত রান্না করেছি, তো একজন দিদিভাই কমেন্ট করেছে যে জলটা বেশি হয়ে গেছে। না গো দিদিভাই, জল বেশি হয়নি, আমি ইচ্ছা করেই কিন্তু জল বেশি দিয়েছিলাম, ফ্যানে ভাত খাবো তাই, মানে যাতে একটু ফ্যান হয় তার জন্য, ঠিক আছে? আর আজকে যে ভাতটা করেছি প্রেশার কুকারে, আজকে ফ্যানে ভাত করার ইচ্ছা ছিল না, আজকে একদম ঝরঝরে করার ইচ্ছা ছিল, তাই কিন্তু একদম ঝরঝরে করেই ভাতটা বানিয়েছি, মানে জল ঠিকঠাকই দিয়েছি। কালকে একটু জল বেশি করেই দিয়েছিলাম। আর কালকের ভিডিওতে তোমরা সবাই আমার সাজাটা এত পছন্দ করেছো, আমি তো ভাবতেই পারিনি যে তোমাদের এত পছন্দ হবে। আমার তো নিজের কাছে খুব ভালো লেগেছিল, তো তোমাদের কাছেও কিন্তু খুব ভালো লেগেছে, এটা জেনে আমারও কিন্তু বেশ আরও বেশি ভালো লাগছে। তো সবাই বলেছো আমার নাকি সাজটা ভীষণ সুন্দর হয়েছে, আগের দিনের থেকেও বেশি ভালো হয়েছে। না না, আগের দিনের থেকেও বেশি ভালো হয়নি, তবে বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এবার তরকারিটাও বসিয়ে দেবো। এখন রান্না বান্না করছি, 2 দিকে বসিয়ে দিয়েছি সব। মাছ ভেজে তুলে রেখেছি, পটল ভেজে তুলে রেখেছি, এই যে পেঁয়াজ পেস্ট করা। তুমি কি করছো? তো চলো, ও ফ্রিজটা পরিষ্কার করছে আর ফল কাটছে আমার জন্য। কষ্ট হচ্ছে, গরম লাগছে, দেখো ঘেমে গেছে কেমন। না আজকে অনেকদিন পরে ফুলকপি খাবো, ফুলকপি আমার খুব প্রিয় একটা তরকারি। ফুলকপি আর কাতলা মাছ হলে তো আরও জমে গেল। তো চলো কী কী রান্না করছি না করছি একেবারে লাস্টে দেখো, ঝটপট করে নিই রান্না বান্না। দেখো এই যেখানে রান্না হচ্ছে, ঠিক আছে, কি সুন্দর কালার এসছে দেখেছো, তেল পটল, সর্ষে পটল যাই বলো, সর্ষে দিয়েছি একটু, আর এই দেখো ফল। চলো দেখো পটলের কালারটা কেমন এসছে, দেখো দই পটল হয়েছে, দই না এটা সর্ষে, দেখে মনে হচ্ছে দই পটল। চলো
এরপর একদিন দুধ পটল করব, হ্যাঁ। ঠিক আছে। রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। আর গ্যাস ট্যাস মুছবো তারপরে। আর এই দেখো এখানে সেই প্লাই কিনে এনেছিল, সেই প্লাইটা এখানে সেট করেছে কোনো রকমের, টেম্পোরারি, এখনও ঠিকভাবে সেট করা হয়নি। এই লাল র্যাকটা আমাদের ঘরে নিয়ে যেতে হবে, কারণ ঘরের প্রচুর জিনিস এলোমেলো। এটা হ্যাঁ, তা আমি এই প্লাইটা সেটিং আচ্ছা থাক, এখন থাক, পরে হবে। তো দেখো কত কৌটো আমাদের এখানে দেখো ভর্তি চারিদিকে। চলো ঝটফট করে নিই। এগুলো সব মাজা বাসন, হ্যাঁ। আর এটা এর মধ্যে সব এঁটো বাসন, ঠিক আছে। এঁটো বাসনগুলো এখন আর মাজবো না, পরে মাজবো। এখানে মাজার খুব সমস্যা, রাত্রিবেলা নিচে নিয়ে যাবো। আগের দিন রাত্রিবেলা আমি আর ও মিলে ওর নিচে নিয়ে গিয়েছিল, নিচে বসে বসে আমি মেজে দিয়েছি, ও ধুয়ে দিয়েছিল। আজকে রাত্রিবেলাও তাই করবো। এখন আর মাজবো না, আমার খুব কষ্ট হচ্ছে গরমে, আমি আর পাচ্ছি না। আমি স্নান করবো, তাও এখনো কত কাজ, ঘর রান্নাঘর পরিষ্কার করবো, ঘর বাড়ি ঝাড় দেবো, মুছবো। এটা কাপড় দাও তো মুছে দিই। উফ, খুব কষ্ট। বন্ধুরা ফাইনালি স্নান টান করে চলে আসলাম খাবার দাবার ঘরে। আমি আর নিয়ে আসতে পারিনি, টেবিলের উপর সাজিয়ে রেখেছিলাম। বরকে বললাম তুমি একটু নিয়ে এসো, আমি আর পাচ্ছি না, কারণ নিয়ে আসতে গেলে না বারবার উঁচু নিচু হওয়া খুব কষ্ট হয়। তাই জন্য ওকেই বললাম, ও সব গুছিয়ে নিয়ে এসেছে। তো ভাতটাও বেড়ে দিচ্ছে এখন। তো চলো তোমাদের দেখায় আজকে আমি কি রান্না করলাম। যে খালি গায়ে বসে আছে খালি গায়ে তো দেখানো যাবে না, আমার হাতটা দেখো, হ্যাঁ। এই যে এইবার দেখো ভাত বেড়ে দিচ্ছে থালায়। আর আজকের এই যে স্পেশাল রান্না বান্না, ওয়াও, এটা হচ্ছে তেল পটল, সর্ষে তেল পটল, ঠিক আছে। এই জন্য তেলটা একটু বেশি আজকে, ঠিক আছে, এই রান্নাটায়। আর এইটা হচ্ছে, এটা কিন্তু হালকা পাতলা করেই করেছি, কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা প্রচুর ঝাল দিয়েছি, প্রচুর কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। কার কার লোভ লাগছে দেখি বলো। আজকে দুপুরের লাঞ্চ মেনুটা লোভনীয় খাবার আজকে দুটোই একদম, তাই না, তাই না? কিছু বলছো না কেন? খাবো কখন সেই অপেক্ষায় আছি। তাই তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভাত বাড়া হয়ে গেছে, ওই যে গ্লাসে জল ঢালবো। আর আগের দিনের এই তরকারিটা ও খায়নি, সেই বেশি হয়ে গেছে, ওর মাছটাই বেশি রয়েছে। চলো জল ঢালো, ঠান্ডা জল গরম জল মিক্স করো, গরম কিন্তু। এই যে হয়ে গেল, চলো। তো বন্ধুরা আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর মানুষ শরীরটা একটু খারাপ লাগছে আজকে। কি হচ্ছে মানে? মাজা খুব ব্যথা করছে, নড়াচড়া করতে আস্তে আস্তে শরীর ভারী হচ্ছে, পেটের বেবিটাও আস্তে আস্তে বেড়ে উঠছে, বড় হচ্ছে। দিন যাচ্ছে তত বেশি মানে নড়াচড়া করা কষ্টকর হয়ে যাচ্ছে। আর আমি এখন রাতে বাড়ি এসেছি, আজকে 10:30টার দিকে চলে এসেছি। আগে বুঝতে পারতাম না, এখন যত দিন যাচ্ছে আরো বেশি করে বুঝতে পারছি। আগে তাড়াহুড়ো করে হাঁটাচলা করতে, কিন্তু এখন আর চাইলেও সেটা পারি না, এমনি স্লো হয়ে গেছে সব। আর আমি আসার সময় কী কিনেছি দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে বললো ডিম হচ্ছে 7 টাকা পিস, আর এক ট্রে নিলে 180 টাকা। তো আমি বলছি 15টা দাও, 90 টাকা, মানে 6 টাকা করে পড়েছে। আর গণেশ আটা নিয়েছি 1 কিলো, আর এই পাঁপড় মানু খুব পছন্দ করে, এটা আমার মাও খুব পছন্দ করে। ভালোবাসে, মশলা পাপড় একদম ভালোবাসে না, এই পাপড়গুলো ভালোবাসে। বাইরে জানো এখনো ঝোড়া হাওয়া দিচ্ছে। হ্যাঁ ঠান্ডা একদম, এখানে ফ্যান আসতে দিয়ে রেখেছি না। আর এখানে এই পাপড় খুব ভালোবাসি। আমি চাটনি করবো কালকে আম দিয়ে, কালকে না পরশুদিন হয়তো করবো। এখন দুটো ভাজবো, হ্যাঁ রাতে। আমি চাটনি ফ্রিজে রেখে দেবো একটু বেশি করে করে, যখন খেতে ইচ্ছে হবে পাপড় ভেজে খাবো, চাটনি দিব। আমার চাটনি পাপড় খুবই লাগে। ঠিক আছে চলো। ওই যে ডিম এনেছে, এখন ডিম কতদিন খেতে হবে, জোর করে কিছু করার নেই। আমার এখানটা গালের 2 পাশ ক্যালসিয়ামের অভাব হচ্ছে। ফেটে গেছে, ওষুধ খাচ্ছি, কাছ থেকে দেখতে হবে। কাছ থেকে দেখাতে নিষেধ করছে কেন? না বাজে লাগবে, 2 পাশ ফেটে হা করতে পারছি না, তাই জন্য এখন আমাকে আবার খাওয়া দাওয়া শুরু করতে হয়েছে, ডিম টিম এসব। আর আটা শেষ, ওই জন্য আটা আনতে, রুটিতে তেমন করি না, তাও আনতে বললাম যাতে 2-1 সময় করতে ইচ্ছা হয়, তার জন্য। আর এটা দেখিয়েছে আমাদের ছোট ফ্যানটা এখানে লাগিয়েছি। হ্যাঁ সব দেখো না, ছোটো ফ্যান, ওই ফ্যান। ঠিক আছে চলো। সন্ধ্যে এবার খাওয়া দাওয়া করবো, দুপুরে সেই তরকারি। সন্ধ্যা থেকে তোমাদের সামনে আর আসেনি, ওই ভালো লাগছিল না শরীরটা, একবার জল খাচ্ছি, একবার হাঁটাচলা করছিলাম, শুয়েছিলাম। দুপুরে খুব গরম ছিল আজকে, কিন্তু সন্ধ্যের পর থেকে একদম ঠান্ডা ওয়েদার। সন্ধ্যের পর থেকে এখানেই আছে, ওই ঘরে আর যাইনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, আর তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই আর স্বাগত জানাই।
তো যাই হোক চলো আমরা কিন্তু চা বানিয়ে রেডি করে, আমি যেহেতু ফ্রেশ হলাম, মুখটা এখনও মোছা হয়নি। তো এই যে লিকার চা, আর এখানে বিস্কুট আছে, আর মানুও কিন্তু উঠে পড়েছে। ওদিকে আমি বাজার থেকে একটু মানুকে মাংস এনে দিয়েছি, আজকে যেহেতু একটু মাংস খাওয়ার ইচ্ছা হলো আমাদের। আর তার সাথে কিছু বাজারও তো আগের দিন করে এনেছিলাম, তার সাথে অল্প কিছু কিনে এনেছি। তো যাই হোক চলো, আজকে রবিবার, ও হ্যাঁ আজকে সানডে, চিকেন ডে, ঠিক আছে। তো এক্ষুনি উঠলাম, এখনও কিন্তু বেশি সকালও হয়নি, সবে রোদটা শুরু হয়েছে, তার মধ্যে আমার বাজার করাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার যাবো একটু দোকানে, চাটা খেয়েই দোকানে চলে যাবো, ঠিক আছে। মানে আমাদের দাঁড়িয়ে আছে, আর তোমার ঠিক কোথায় এটা? তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার মানুষের সাথে তোমরা কথা বলো, আমি ততক্ষণ হয়তো বেরিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, রান্না বান্না করছি, অনেকটা দেরি হয়ে গেল রান্না বান্না করতে আসতে, কারণ বাজার এনে দিয়েছে অনেক সকাল সকাল। আমি ঘুম থেকে ওঠার পরে আমার বর বাজার করে এনে রেখেছে, কারণ কালকে রাতে আমি বলে রেখেছিলাম আজকে মাংস খাবো, আজকে রবিবার। তো তার জন্য সকাল সকাল উঠে মাংস এনে রেখে তারপরে আমাকে ডেকেছে চা করে, তারপরে আমি উঠেছি, তারপরে চা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, মানে কোনো রকমের চাটা খেয়েই বেরিয়ে গেল। যাই হোক, আমি তারপরে এই যে সবজি কাটছি এখন। এই দেখো আলু কেটে নিয়েছি, এই কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে মাংস ধুয়ে রেডি করে রেখেছি। এখানে আলু কাটছিলাম আর পাঁপড় খাচ্ছিলাম। তো চলো, আর এই যে কালকে শাশুড়ি মা পাঠিয়েছিল হচ্ছে মোচা, তো এই মোচাটা আমি সিদ্ধ বসালাম, রান্না করব চিংড়ি মাছ দিয়ে। গতকাল বাজার থেকে যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছ দিয়ে মোচাটা রান্না করব আমি এখন, বুঝছো। তো চলো ঝটপট করে রান্নাটা এগিয়ে নিই। আর মাংস অনেকটা এনেছিল, সব রান্না করিনি, ফ্রিজে কিছুটা ঢুকিয়ে রেখেছি, আর একদিন হবে ছোট করে, মানে আজকে বেশিটা রান্না করছি, আর এর পরের দিন যেটা করব অল্প করে করব। তো কালকের থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না বলতে শরীরটা ভার লাগছে, মাজা কোমর ব্যথা করছে, তো এর এই সমস্যাগুলোই হচ্ছে আর কি। তো যত দিন যাবে এই সমস্যাগুলো বাড়তে থাকবে, আর কি হবে, আর কষ্টও হচ্ছে দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ। তো চলো এই যে রান্না বান্না সেরে নিই, মনে হচ্ছে যেন স্নানটা করে আসি, দেখি রান্নাটা বসে ঝপ করে গায়ে জল ঢেলে আসবো, তারপর পরে না হয় রান্না শেষ করে আবার একবার করবো। তার অস্বস্তি টাইপের হচ্ছে, ভালো লাগছে না। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে বসে আছি, ভিডিওটা আপলোড হচ্ছে, নেট চলছে না, খুব অসুবিধা হচ্ছে, ওয়াইফাই নেই তো এখানে, আবার এখানে ওয়াইফাই সেটিং করতে হবে। তো যাই হোক, দেখা যাক কবে হয়। তো কি রান্না বান্না করলাম সবটা তোমাদের দেখাবো। টেবিলে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা এবার পরিষ্কার করব, গ্যাস মুছবো, ঘর বাড়ি ছাড় দেবো, মুছবো, দেখি ও আসুক, ওকে মুছে দিতে বলবো, আমি আর পারছি না, খুব মাজা কোমর খুব ব্যথা করছে। আমি ঝাড়টা দিয়ে দিই, দিয়ে তারপরে স্নানটা করে আসি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। চলো পরে আসবো। গরমটা আছে, কালকে সারা সন্ধে গরম ছিল না, আজকে আবার গরমটা আছে ভালো, মোটামুটি আছে, খুব বেশি না। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে ফাইনালে চলে আসলাম। তো যেরকম কথা সেরকমই কাজ, আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে রেখে গেছিলাম, ও এসে মুছে দিল, তারপরে ও স্নান করলো, আমিও স্নান করে নিয়েছি। তো চলো খাবার দাবার খেয়ে নিই, রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি, আর একটা তরকারি এক্সট্রা অ্যাড হয়েছে, আর দুটো তোমাদের দেখা। এটা হচ্ছে শাশুড়ি মা পাঠিয়েছে, দেখো এটা কি, কচুর বড়া, আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল। কি দিয়ে? কচু? বুঝতে পারছি না, কচুই তো মনে হচ্ছে। আর আমাদের এই যে তরকারি এইদিকে রয়েছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, পুরনো ভিডিও কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল। কালকে থেকে আসছে একদম নতুন ব্লগ, মানে একদিন করব, পরের দিন ছাড়বো। তো কালকে ছিল রবিবার, আর আজকে হচ্ছে সোমবার, 11 তারিখ। আজকে 11 তারিখ তো, দাঁড়াও একবার দেখে নিই, হ্যাঁ 11 তারিখ। তো যাই হোক, শুক্র শনি রবি 3 দিনের ভিডিও একটাই পোস্ট করে দিলাম, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি সেইভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো চলো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
আসলে একদিন ভিডিও দিইনি, তারপরে আবার হচ্ছে স্বাদের ভিডিও 2 দিন গেছে, একদিন গিফট আনবক্সিংয়ের ভিডিও গেছে, তার মধ্যে ভিডিও করেছি আবার ছেড়েছি, তার মধ্যে আবার এদিক ওদিক অন্যান্য ভিডিও ছাড়তে হয়েছে, দেখেছো। তো যাই হোক ওসব ছাড়ো, কালকে থেকে আসছি নতুনভাবে, নতুন কিছু নিয়ে। আর গাড়ি ঘোড়ার আওয়াজ যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর শর্টস ভিডিও প্রচুর আছে, ভাবছি রাত্রে করে ছাড়বো, চ্যানেলে কিন্তু সবাই দেখবে, ঠিক আছে শর্ট ভিডিওগুলো। টাটা।